নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে এসে গেল 2026-এর হোলি। হোলি রঙের উৎসব, তাই রং ছাড়া জীবন যে বেরং হয়ে যায়। তাই আমরা যতই বলি না কেন রং মাখবো না, রং তো আমাদের মাখতেই হয়, তা সে মনেই হোক বা বাইরে। মনে যখন রং রয়েছেই তখন বাইরে কেন নয়। তাই আমরা হোলি খেলতে পিছু পা হব না। কিন্তু তার মানে এই নয় যা খুশি তাই রং ব্যবহার করব, যাকে যেভাবে খুশি রং মাখাবো। আমাদের সামাজিক জীব হিসাবে, সমাজবদ্ধ সভ্য মানুষ হিসাবে কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাদের নিজেদের প্রতি এবং আমাদের সমাজের প্রতি। আমরা যে সমস্ত রং ব্যবহার করব, সেই রংগুলো যেন কোনোভাবেই কারোর এমন কিছু ক্ষতি না করে যা অপূরণীয় হয়ে ওঠে। তাই সবার প্রথমে আমাদের রং নির্বাচন করতে হবে খুব সন্তর্পণে। আমরা ব্যবহার করব মূলত অর্গ্যানিক কালার। অর্গ্যানিক কালার কি? অর্গ্যানিক কালার তার মানে এই নয় কি সেটা ফ্যাক্টরিতে তৈরি হয় না, অবশ্যই ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু তার যে কাঁচা মাল যেগুলো সেগুলো অর্গ্যানিক, অর্থাৎ ফুলের পাপড়ি এবং জৈব ভেষজ পদার্থ নিয়েই তৈরি হয় এইসব রঙগুলি। এবং সেই রং যদি আপনি ব্যবহার করেন, আপনার ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। তাই সকলকে আমরা অনুরোধ করব, এই হোলিতে অবশ্যই চেষ্টা করবেন একটু দাম বেশি হলেও কম ব্যবহার করুন, কিন্তু অর্গানিক রঙই ব্যবহার করুন। তা সে জলে গোলা রঙই হোক আর আবিরই হোক। দোস্ত, আমরা যতই বলে থাকি না কেন আমরা স্বাস্থ্য সচেতন, অবশ্যই স্বাস্থ্য সচেতন। তার মানে এই নয় যে আমরা সব কিছু জানি। এই যেমন আমি আপনাদের সামনে অনেক কিছু বলে গেলাম, কিন্তু আমি তো ডক্টর নই। তাই আমাদের কিছু কথা, কিছু পরামর্শ ডাক্তারদের থেকেই নিতে হয়। তাই আমাদের ডাক্তারবাবুরা, হার্সা ক্লিনিকের আমাদের ডক্টররা যারা রয়েছেন, তারা খুব সুন্দরভাবে একটি আর্টিকেল বানিয়েছেন, যার মূল বিষয়বস্তু হলো 2026-এর হোলি আমরা কিভাবে নিরাপদে খেলব, যাতে আমাদের ত্বকের কোনো ক্ষতি না হয়, আমরা নিজেদের কোনো ক্ষতি না করি আর অন্যেরও কোনো ক্ষতি না হতে দিই। তাই আসুন আমরা একবার দেখে নেব হার্টেল কেয়ার ক্লিনিকের যে নতুন আর্টিকেল যেটা পাবলিশ করা হয়েছে, সেই আর্টিকেল কি বলছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু সরে গেলে হয়তো ভালো দেখতে পাবেন। এই যে দেখছেন, হোলি 2026 নিরাপদ ও সচেতনতার রং খেলুন বাংলায় বিশেষ পরামর্শ। তো কি বিশেষ পরামর্শ আমরা একবার ডিটেলে দেখে নেব। দেখুন, হোলি আমাদের খেলতে হবে, কিন্তু হোলি খেলার আগে আমাদেরকে একটু জানতে হবে এবছরের হোলি 3রা মার্চ মঙ্গলবার, আর এটা হচ্ছে হোলিকা দহন, যাকে ছোটি হোলি বলা হয়। মূলত হিন্দি ঘরানা থেকে এই যে টার্মিনোলজিগুলো এসেছে। তারপর হচ্ছে রংওয়ালি হোলি বা ধুলান্ডি বা প্রধান হোলি, যেটা হচ্ছে বুধবার 4ঠা মার্চ 2026। আচ্ছা, এই সময় হোলি কেন আমরা সেলিব্রেট করি? এই জন্য কি পূর্ণিমা তিথি ও সম্ভাব্য চন্দ্রগ্রহণের বিষয় বিবেচনা করে 3 মার্চ রাতে হোলিকা দহন অনুষ্ঠিত হবে এবং 4 মার্চ রং খেলা বা প্রধান হোলি পালিত হবে। আঞ্চলিক উদযাপন: মথুরা, বৃন্দাবনের মতো এলাকায় উৎসবের সূচনা কিছুটা আগে হলেও মূল রংওয়ালি হোলি 4 মার্চে পালিত হবে। আমরা সোজা চলে আসবো কোন রং আমরা বা আবির ব্যবহার করব। দেখুন, আমি যেমন বলেছিলাম যে আমরা হার্বাল বা অর্গ্যানিক আবির ব্যবহার করব। হ্যাঁ, যেগুলো ফুল, মূলত গাঁদা, পলাশ, জবা এইসব ফুল থেকে তৈরি হয়, যেগুলো প্রাকৃতিক রং হয়। চালের গুঁড়ো বা কনস্টার্চ বেসড রঙও হতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা অনুমোদিত ব্র্যান্ডেড কালার সেগুলো হতে পারে। যেসব রং এড়িয়ে চলবেন, কোনগুলো এড়িয়ে চলবেন? উজ্জ্বল নীল,
কালো, সিলভার বা চকচকে মেটালিক রং এগুলো কখনোই ব্যবহার করবেন না। তেল জাতীয় ও আঠালো রং ব্যবহার করা যাবে না। শিল্প কারখানায় ব্যবহৃত ড্রাই বা কেমিক্যালযুক্ত পাউডার ব্যবহার করা যাবে না। এগুলো বলেছেন আমাদের হার্স্টেল কেয়ার ক্লিনিকের ডাক্তারবাবুরা। ওনারা আরও বলেছেন হোলি খেলার আগে কি করবেন। ত্বকের সুরক্ষার জন্য সারা শরীরে ভালো করে নারকেল তেল, অলিভ অয়েল, সরষের তেল লাগাতে হবে। মুখে ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ঠোঁটে লিপ বাম লাগাতে হবে। আর চুলের যত্ন কীভাবে নেবেন, ডাক্তারবাবুরা যেটা এখানে লিখেছেন, চুলে ভালো করে তেল লাগান। সম্ভব হলে চুল বেঁধে রাখুন। স্কার্ফ বা টুপি ব্যবহার করতে পারেন। পোশাক আমরা কিভাবে নির্বাচন করব সে বিষয়েও ওনারা পরামর্শ দিয়েছেন। লিখেছেন ফুল স্লিভ জামা ও ফুল প্যান্ট ব্যবহার করতে হবে। পুরনো ও ঢিলা পোশাক ব্যবহার করতে হবে। চোখ ও নখের যত্ন, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন না। নখে নেল পালিশ লাগিয়ে রাখলে রং ঢুকবে না। হোলি খেলার সময় কি কি সতর্কতা আমরা নেব সে বিষয়ে ওনারা সেই বিষয়ে যে সতর্কতা বার্তা দিয়েছেন সেটি হলো জোর করে কারো গায়ে রং দেবেন না। চোখ, মুখ ও কানে রং ঢোকানো থেকে বিরত থাকুন। কাদা, ডিম বা অজানা তরল ব্যবহার করবেন না। শিশু ও বয়স্কদের বিশেষভাবে রক্ষা করুন। হোলির পরে কিভাবে ত্বক পরিষ্কার করবেন। পরিষ্কারের সঠিক পদ্ধতি: প্রথমে শুকনো রং ঝেড়ে ফেলুন। হালকা গরম জল ব্যবহার করুন। মাইল্ড ফেস ওয়াশ বা বেবি শ্যাম্পু ব্যবহার করুন। শক্ত করে ঘষবেন না। স্নানের পর ভালো করে ময়শ্চারাইজার লাগান। প্রাকৃতিক উপায়: বেসন, দই, হলুদ মিশিয়ে উপটান ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল লাগালে জ্বালা কমে যাবে। যদি কেমিক্যাল বা নন পেরিসেবল স্থায়ী রং ধরে যায় আপনার ত্বকে, তাহলে কি করবেন? তাহলে আতঙ্কিত হবেন না। তেল, নারকেল অথবা বেবি অয়েল লাগিয়ে 15-20 মিনিট রেখে দিন। মাইল্ড ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন। বারবার সাবান ব্যবহার করা যাবে না। ত্বকে জ্বালা, ফুসকুড়ি বা অ্যালার্জি হলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর যেগুলো করবেন না, কেরোসিন, পেট্রোল, থিনার ইত্যাদি ব্যবহার করবেন না রং ওঠানোর জন্য। শক্ত ব্রাশ বা স্ক্রাবার ব্যবহার করবেন না। শিশু ও সংবেদনশীল ত্বকের জন্য বিশেষ সতর্কতা যেটা জানানো হয়েছে, শুধুমাত্র হার্বাল আবির ব্যবহার করুন। মুখে রং না দেওয়াই ভালো। অ্যালার্জি প্রবণ হলে আগে প্যাচ টেস্ট করুন। বন্ধুরা, হোলি আনন্দের উৎসব, কিন্তু স্বাস্থ্য সবার আগে। সচেতনভাবে প্রাকৃতিক রং ব্যবহার করলে ত্বক ও চুল সুস্থ থাকবে এবং উৎসবের আনন্দ ও পূর্ণ হবে। যে কোনো চিকিৎসায় সংক্রান্ত পরামর্শের জন্য আপনি আমাদের বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.herstelclinic.com। রং খেলুন, কিন্তু নিরাপদে খেলুন। শুভ দোল ও হোলির শুভেচ্ছা। নমস্কার।